আত্মহত্যা হলো একমাত্র মৃত্যু যে মৃত্যুকে ঠেকানো সম্ভব। ইংরেজিতে বলা হচ্ছে রিভার্সিবল কজ অফ ডেথ। একজন আত্মহত্যা প্রবণ মানুষকে যদি আমরা পাশের মানুষ বুঝতে পারি তাহলেই সেটা সম্ভব। যারা আত্মহত্যা করে তাদের মধ্যে 60 থেকে 70% মানুষ আত্মহত্যা করার 2 সপ্তাহ বা 1 সপ্তাহের মধ্যে কোনো না কোনোভাবে প্রকাশ করে যে আমি মারা যাব বা আমি আত্মহত্যা করে ফেলবো। হয় কেউ বলে যে আমার জীবনের আর কোনো দাম নাই, বেঁচে থেকে লাভ কি, কেউ হয়তো বা চিঠি লিখে ফেলে, কেউ হয়তো বা তার সম্পদ ভাগ করে দিয়ে দেয়, মানে নিজেকে একটু গুছিয়ে আনে। আমরা যারা কাছের মানুষ তারা যদি খেয়াল করি তাহলে বোঝা যাবে একজন মানুষ নিজেকে গুটিয়ে আনছে। প্রথম কথা, আপনাকে বুঝতে হবে যে আপনার পাশের মানুষটি আত্মহত্যা প্রবণ। কিভাবে বুঝবেন? তার অনেকগুলো বিষয় আছে। মানসিক সমস্যা যদি কারোর মধ্যে থাকে তবে সেটাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। মাদকাসক্তি, বিষণ্ণতা, সিজোফ্রেনিয়ার মতো রোগ যাদের মধ্যে আছে অবশ্যই তাদের ব্যাপারে খেয়াল রাখতে হবে। একবার যারা আত্মহত্যা প্রবণ বা আত্মহত্যা করার জন্য কোনো একটা ঘটনা ঘটায় তাদের মধ্যে পরবর্তীতে আত্মহত্যা করার প্রবণতাও বেড়ে যায়। সুতরাং তাদের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। মানুষ কোনো একটা চিঠি লিখে গেল বা কোনো একটা কাজ করে ফেললো এবং বলল যে আমাকে দিয়ে আর কোনোভাবে কিছু হবে না, সেটাওকে কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে। ক্রনিক অনেক ডিজিজ, অনেক রোগ যখন সে ভাবে যে আমার এখান থেকে আর উদ্ধার নাই, তখনও নিজেকে হত্যা করার প্ল্যানিং করতে পারে। এই যে প্ল্যানিং শব্দটা বললাম, এইটা বোঝাটা অত্যন্ত জরুরি। কোনো না কোনোভাবে সে ক্লু রেখে যায় বা ক্লুটা রাখে, আমরা অনেক সময় সেটাকে ইগনোর করি, অনেক সময় আমরা সেটাকে খুব বেশি পাত্তা দিতে চাই না।